রাজশাহীতে বিভিন্ন রেস্তোরাঁর সামনে বিক্রি করা হচ্ছে মজাদার ইফতার সামগ্রী। আমরা এখন রাজশাহীর ভদ্রা এলাকায় আছি। এখানেই মূলত বিক্রি করা হচ্ছে নানা ধরনের ইফতার, যেখানে আসলে সাধারণ যে ইফতার সামগ্রীগুলো রয়েছে তার পাশাপাশি রয়েছে চিকেন আইটেমের বেশ কিছু ইফতার। এখানে যেমন চিকেন সসলিক বিক্রি হচ্ছে 80 টাকায়। এখানে রসুন চপ আছে, পাশাপাশি ভেজিটেবল রোল আছে। এখানে ব্যাংকক চিকেন বলে একটি চিকেন বিক্রি হচ্ছে, যেটি 40 টাকা করে পিস। চিকেন সসলিক ফিঙ্গার বিক্রি হচ্ছে 30 টাকা পিস। এছাড়া সোনালি চিকেন বিক্রি হচ্ছে 50 টাকা পিস। চিকেন ফ্রাই আছে, জালি কাবাব আছে 30 টাকা করে পিস বিক্রি হচ্ছে। বিফ শামি কাবাব আছে, এখানে 40 টাকা করে পিস বিক্রি হচ্ছে। পাশাপাশি এখানে ডিমের চপ, চিকেন বারফি কাবাব থেকে শুরু করে পেঁয়াজি, জিলাপি, বুন্দিয়া এ ধরনের আইটেম তো বিক্রি হচ্ছেই। এসব মূলত আমরা এখানে আসা যারা ক্রেতা আছে তাদের সঙ্গে কথা বলেছি। তারা যেটি বলছেন যে আসলে বাসাবাড়িতে যে ধরনের ইফতার সামগ্রী আসলে তৈরি করা একটু কষ্টকর, সেগুলো আসলে তারা এই বাহির থেকে সংগ্রহ করছেন। এবং বেশ কয়েকটি পয়েন্ট আছে, যেই পয়েন্টগুলোতে আসলে ইফতার সামগ্রীগুলোর মান বেশ ভালো বলে আসলে ক্রেতারা বলছেন, যে কারণে তারা প্রতিদিনই এখান থেকে ইফতার সামগ্রীগুলো আসলে সংগ্রহ করে থাকেন। আমরা বিক্রেতাদের সঙ্গেও কথা বলেছি। তারা যেটি বলছেন যে আসলে তারা মানের দিকে বেশি গুরুত্ব দিচ্ছেন। যদিও দাম কিছুটা বেড়েছে, তবে আসলে মান এখানকার অনেক ভালো, এমনটাই এখানকার বিক্রেতাদের দাবি। এখানে দেখছেন যে আসলে ভিড় লেগেই থাকে। ইফতার সামগ্রী তৈরি হওয়া শুরুর পর থেকেই কিন্তু এই অবস্থায় কিন্তু এখানে লেগে থাকে। এখানে বেশ কয়েক ধরনের এখানে জিলাপি দেখতে পাচ্ছি, এবং এই ভিন্নতা রয়েছে, নামের ভিন্নতা, দামের ভিন্নতা রয়েছে। পাশাপাশি এখানে বহুত আইটেমের আমরা যদি বলে থাকি ইফতার সামগ্রী এখানে তৈরি হয়। বেশিরভাগ ক্রেতারাই আসলে বলছেন তারা বাসাবাড়িতেও অনেক ধরনের ইফতার সামগ্রী তৈরি করছেন, তবে যেসব আসলে তৈরি করা খুবই কষ্টসাধ্য হয়ে পড়ে সেগুলো আসলে এখান থেকে তারা সংগ্রহ করছেন। এছাড়াও রাজশাহীর যে বিভিন্ন গুরুত্বপূর্ণ যে পয়েন্ট রয়েছে, সাহেব বাজার, বাটার মোড়, সেই জায়গাগুলোতেও কিন্তু বিভিন্ন ধরনের ইফতার সামগ্রী তৈরি হচ্ছে। বিশেষ করে কেদুর মোড়, বিন্দুর মোড়, এই জায়গাগুলো ইফতার সামগ্রীর জন্য কিন্তু একটি ভালো একটি জায়গা বলে আমরা দেখে থাকি। তো আমরা একটু জানতে চাইবো আপনার কাছে, এখানে আসলে এত ক্রেতার চাপ কেন এখানে? আমাদের এখানে এত ক্রেতার চাপের অর্থ হলো যে আমরা তো সীমিত লাভে মাল বিক্রি করি, ভালো প্রোডাক্ট বিক্রি করি। কোনো খাবারের যে কোনো প্রোডাক্ট মানে খুব গুরুত্বপূর্ণ রান্না করা হয় এবং ভালো প্রোডাক্ট। আমাদের যেমন জিলাপিটা এত টেস্টি জিলাপি মানে আশপাশে কিন্তু তৈরি করে না এইভাবে। তারপরে হলো কাবাব, যেগুলো মনে করেন আমাদের হলো রুটি, নান রুটি, এগুলো খুব ভালোকে তৈরি করা হয়। আমাদের প্রোডাক্টের সুনাম আছে, অতীতের প্রোডাক্টের সুনাম আছে, এর জন্য কাস্টমারের চাপটা বেশি। অনেক ক্ষেত্রে ক্রেতারা বলছেন যে দাম একটু বেশি। এই দাম কেন বেশি? না, দাম বেশি না, মানে অনেক চিপ রেটে আমি মাল বিক্রি করি। প্রত্যেকটা খাবার চিপ রেটে মাল বিক্রি করি। এখন ব্রয়লার মুরগে 190 টাকা আছে, কিন্তু আগের রেটে আমি ধরে রাখছি, লাভ নাই। এখন ওই রেটে মাল কিনছি, মান কিন্তু ওরকমই আছে, একটু 19-20 মান নাই, মান ভালো, প্রত্যেকটা খাবারের মাল ভালো। ধন্যবাদ আপনাকে। আপনি শুনছিলেন যে এখানকার মালিক তিনি বলছিলেন যে আসলে তারা মানের দিক থেকে কোনো ধরনের কম্প্রোমাইজ করছেন না, এবং মান যাতে ভালো হয় সেই বিষয়টি আসলে তারা দেখছেন। দামও খুব একটা বেড়েছে এমনটি আসলে তিনি বলছেন না। আমরা যদি একজন ক্রেতার সঙ্গে কথা বলি, ভাই আপনারা কি নিতে আসছেন? জি ভাই, আমরা ইফতার নিতে আসছিলাম। কি কি ইফতার নিলাম ভাই? সাসলিক নিলাম, তারপর হচ্ছে এই চিকেনের একটা কাবাবের মতন, আবার সসেজ নিলাম, তারপর একটা কাটলেটের মতন আছে, ওগুলো নিলাম। বেশ ভালোই লাগে আমাদের এগুলো খাইতে, আর আমি প্রায় আসি এখানে নিতে এগুলো। এইখানকার যে ইফতার সামগ্রীগুলো রয়েছে এখানকার মান কেমন? জি অনেক ভালো, আমি প্রায় নেই, আমার ভালোই লাগে এখান থেকে খাবার নিতে, আর ফ্যামিলি এটাকে পছন্দ করে। এখানকার ইফতার সামগ্রীগুলোর দাম নাকি অনেক বেশি, এটা আসলে কিভাবে দেখেন? আসলে এগুলোর দাম অত বেশি না, মানে রিজনেবল। আমরা মধ্যবিত্ত ফ্যামিলির জন্য এটা ঠিকই আছে। সবসময় তার মানুষ ট্রাই করে না, মাঝে মাঝে ট্রাই করে, সো এটা আমরা এফোর্ড করতে পারি। আপনারা শুনছিলেন ক্রেতারাও বলছিল যে আসলে এখানকার ইফতার সামগ্রীগুলো সুস্বাদু হয়, তারা মাঝে মধ্যে এখান থেকে ইফতার সামগ্রী নিয়ে থাকেন। এখানে বিভিন্ন ধরনের আইটেম রয়েছে। এই আইটেমের মধ্যে চিকেন আইটেমগুলোর পাশাপাশি এখানে বিরিয়ানি রয়েছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে বিরিয়ানির পাশাপাশি আরও বেশ কিছু ধরনের আইটেম এখানে এখনও তৈরি করা হচ্ছে। সেই আইটেমগুলো আসলে বেচা কেনাও কিন্তু বেশ জমজমাট। এই রেস্তোরাঁর বাইরে আমরা দেখেছি যে
দুপুরের পর থেকে ইফতার সামগ্রী তৈরির জন্য যে কার্যক্রম সেটি কিন্তু পুরোদমে শুরু হয়ে যায়। কোনো কোনো ইফতার সামগ্রী একেবারে শেষের পথে। আর কি অবস্থা আপনাদের, বেচা কেনার কেমন? ভালো, ভালো। আচ্ছা, এখানে তারপরে আপনার বেশি তেহরি খাচ্ছি, কি গরুর খিচুড়ি, মুরগি খিচুড়ি, হালিম, বটি কাবাব, শিক কাবাব, আপনার শাসলিক, তারপরে আপনার গ্রিল আছে, ভাজা পোড়া তো আছে, পেঁয়াজি, বেগনি, আপনার জিলাপি, এগুলো আছে। আপনারা শুনছিলেন যে বিভিন্ন ধরনের বসেছেন, বিভিন্ন ধরনের প্যাকেজ আইটেমও রয়েছে। এই প্যাকেজ আইটেমগুলো আসলে তারা বিক্রি করছেন। এইভাবেই কিন্তু আসলে রাজশাহীর যে প্রতিটা মোড়, বিশেষ করে রাজশাহীর সাহেব বাজার, ভদ্রা, এই মোড়গুলোতে ইফতার বাজারে যে বেচা কেনায় সেটি কিন্তু জমজমাট হয়ে থাকে। রমজান মাসে ইফতার মুসলমানদের একটি অন্যতম অনুষঙ্গ, এবং সেই ইফতার সামগ্রী কতটা বর্ণিল করা যায়, কতটা বাহারি করা যায়, সেই ব্যাপারে কিন্তু একটি সবারই আন্তরিকতা থাকে, একটি প্রতিযোগিতা থাকে। সেটি হোক ঘরে, সেটি হোক বা বাইরে। অনেকটা বাণিজ্যিকভাবেও আমরা দেখেছি যে এই ইফতার দিন দিন বাহারি হচ্ছে, এবং আমরা দেখেছি যে ফেনী শহরের বা ফেনী জেলার বিভিন্ন অলিগলিতে, পাশাপাশি ফেনী শহরের বিভিন্ন অলিতে গলিতে এবং বিভিন্ন রেস্তোরাঁগুলোর সামনে আসলে এভাবে দুপুরের পরপরই মূলত ক্রেতাদের উদ্দেশ্যে তাদের বাহারি সব ইফতার সামগ্রী এভাবে সাজিয়ে রাখা হয়, এবং ক্রেতারা তাদের পছন্দের ইফতারটি তাদের সাধ্য অনুযায়ী, পছন্দ অনুযায়ী এখান থেকে ক্রয় করেন, এবং সেই ইফতার সামগ্রী যে স্বাদের এবং কতটা মানের করা যায় বা কতটা ভেরিয়েশন আনা যায়, এবং কাস্টমারদের বা ক্রেতাদের যে চাহিদার সাথে সামঞ্জস্য রেখে, দামের সাথে সামঞ্জস্য রেখে এসব পরিবেশন করা হয়। সেই সাথে ক্রেতারা কিন্তু এসব ইফতার সামগ্রী আসলে কতটা স্বাস্থ্যসম্মত সেই বিষয়গুলো কিন্তু খেয়াল রাখেন, এবং এই বিষয়গুলোতে কিন্তু কর্তৃপক্ষ যারা রয়েছে তারা মূলত নজর রাখেন। দেখতে পাচ্ছেন এখানে আমরা বিভিন্ন ধরনের ইফতার সামগ্রী পর্সা সাজিয়ে বসা হয়েছে, এবং সে সকল ইফতার সামগ্রী এখানে স্বাদ নিতে বা এখান থেকে কেউ উপরে রেস্টুরেন্ট আছে বা পাশাপাশি রেস্টুরেন্টগুলোতে বসে খায়, আবার অনেকে এখান থেকে ক্রয় করে তার স্ব বাড়িতে নিয়ে যান। এবং সব মিলেই কিন্তু আমরা যেটা দেখেছি যে বিভিন্ন হোটেল রেস্তোরাঁ এবং বিভিন্ন অলিগলিতে যেসব রেস্তোরাঁগুলো, হোটেলগুলো বা রেস্টুরেন্ট যেগুলো থাকে, সেখানে কিন্তু সেই ইফতার সামগ্রীর যে কতটা বাহারি করা যায় তার একটি অলিখিত প্রতিযোগিতা চলে। এবং এছাড়াও বিভিন্ন ধরনের সংগঠন, ব্যক্তি বা দল তারা কিন্তু এ সকল ইফতার সামগ্রী এবং ইফতার পার্টিও হয়, এবং হোটেলগুলোতে কিন্তু এখন নতুন একটি গ্রাম জেলা পর্যায়ে ছড়িয়ে পড়েছে। অনেক জায়গায় বড় বড় রেস্টুরেন্টগুলোতে বুফের ইফতার সামগ্রী যে বা পরিবেশনের বিষয়টি রয়েছে, সেখানে দামের সাথে মানের বুফের যে কতটা সমন্বয় করা যায়, সেই সমন্বয়গুলো করতে তারা কিন্তু বিভিন্ন ধরনের খাদ্য সামগ্রী যোগ করেন, এবং কতটা আইটেম দেওয়া যায় এবং সেই আইটেমগুলোর মান কেমন হবে সেই বিষয়গুলো কিন্তু তারা যুক্ত করেন, এবং ক্রেতারা কিন্তু ঘুরে ফিরে স্বাদ, মান এবং দাম এ সকল সমন্বয় করেই মূলত ইফতারের আয়োজনটি তারা করে থাকেন। এছাড়াও বাসাবাড়িতে তো পাহাড়ি সব ইফতারের ব্যক্তিবিশেষ রয়েছেই, বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সামর্থ্য অনুযায়ী। আমরা ফেনী থেকে ইফতারের বাজারের খবর জানাচ্ছিলাম। আমরা এখন চলে যাব পার্শ্ববর্তী দেশ, আমাদের ভারতের কলকাতা থেকে যুক্ত হবেন, সেখানের ইফতার বাজারের খবর জানাবেন আমাদের সহকর্মী সুব্রত আচার্য। ধন্যবাদ আতিয়া সজল, আপনি জানাচ্ছিলেন ইফতার বাজারের খবর। আমি এখন এই মুহূর্তে রয়েছি পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার, মধ্য কলকাতার কলিং স্ট্রিটে। আপনারা জানেন যে এর আগে আমরা এই বিভিন্ন সময়ে কলকাতা, মধ্য কলকাতা, দক্ষিণ কলকাতা, উত্তর কলকাতার ঈদের ইফতারের বাজারে ইফতারির বিভিন্ন অনুষঙ্গ আপনাদের সামনে তুলে ধরি, ইফতারির পসরা তুলে ধরি। আপনি জানেন যে বিভিন্ন ভাষাভাষী, বাঙালি অবাঙালি মিশ্রিত জনজাতির কিন্তু এই মেট্রো শহর কলকাতা।
এবং কলকাতায় যেহেতু শুধুমাত্র পশ্চিমবঙ্গের রাজ্যের সাধারণ মানুষরাই এখানে আসেন তা নয়, উত্তর ভারত, দক্ষিণ ভারত, মধ্য ভারত এবং বাংলাদেশের প্রচুর সংখ্যক পর্যটক আসেন এই শহর কলকাতায়। এবং সে কারণেই তাদের স্বাদকে সামনে রেখেই কিন্তু ইফতারি যে পসরা সেটি সাজানো হয়। আমরা চিরাচরিত যে পসরা ইফতারি যে অনুষঙ্গ সেগুলো যেমন ছোলা, আলু চপ, পেঁয়াজু, রোল এবং আমৃতি রেখেছি। এবং এখানে আমি যেখানটায় দাঁড়িয়ে রয়েছি, যেখানটায় আমি আপনি দেখাচ্ছি, সেটি মধ্য কলকাতার বিস্তীর্ণ এলাকা, এই কলিং স্ট্রিট, এবং এই কলিং স্ট্রিটের গোটা স্ট্রিট জুড়েই কিন্তু ইফতারির বিভিন্ন পসরা সাজিয়ে বসেছেন স্থানীয় বিক্রেতারা। এখানে যেমন রয়েছে বিভিন্ন ফলমূল রয়েছে, এবং একই রকম ভাবে কিন্তু আমরা দেখি চিরাচরিত যেটি আমরা দেখেছি যে ইফতারির পেঁয়াজু, ছোলা বা অন্যান্য সামগ্রী সেগুলো রয়েছে। মিষ্টি জাতীয় জিনিসও আমাদেরকে চোখে পড়েছে। আপনি জানেন যে এখানকার সাধারণ মানুষ যার যেরকম যতটা সাধ্য রয়েছে ততটাই এখান থেকে কিনে নেন। তো আমি কথা বলবো, এখানে তরমুজ কিভাবে বিক্রি হচ্ছে দাদা? তরমুজ কিভাবে বিক্রি? 35 টাকা কেজি। 35 টাকা। এখানে যদি আমার 250 গ্রাম তরমুজ লাগে আপনি দেবেন? দিব। পেঁপে দিব। কত করে কিলো? 70 টাকা। 70 টাকা কিলো। এইভাবেই কিন্তু এখানকার সাধারণ মানুষ যতটা প্রয়োজন ঠিক ততটাই কিন্তু এখান থেকে সংগ্রহ করছেন, এবং তারা কিন্তু পবিত্র রমজান মাসের এই অন্যতম অনুষঙ্গ যে ইফতারির বিভিন্ন আইটেম এখানে নিতে পারছেন। বিশেষ করে আপনি জানেন যে চৈত্রের দাবদাহ ইতিমধ্যেই শহর কলকাতা দাপিয়ে বেড়াচ্ছে, এবং দিন শেষে যখন রোজাদাররা যখন ইফতার করেন তখন তারা বিভিন্ন ফল ফ্রুটস নিতে থাকেন। এবং আপনি জানেন যে ভারতের ফলের বাজার অন্যান্য দেশের তুলনায় কম, এবং সে কারণেই কিন্তু এখানকার রোজাদাররা তারা ইফতারির আইটেম হিসেবে ফলকেই প্রথম বেছে নেন। কি কি বিক্রি হচ্ছে এখানে? এখানে পেঁয়াজু বিক্রি হচ্ছে, বেগুনি বিক্রি হচ্ছে, আন্ডা চাপ বিক্রি হচ্ছে, চিকেন পকোড়া বিক্রি হচ্ছে, বিফ সমোসা বিক্রি হচ্ছে। কোনটার কি দাম আছে? দাম তো খুব কম, 5 টাকা করে আছে, 10 টাকা করে, দাম খুব কম। কি সবচেয়ে কম? পেঁয়াজও কত? 5 টাকা করে, আর হচ্ছে ছোলা 10 টাকা করে ছোলা। একেবারেই আপনারা যারা দেখছেন তারা শুনলে অনেকটা অবাকই হবেন যে এখানে যে ইফতারির যে আইটেম সেটি কিন্তু অনেক কম, 5 টাকা এবং 10 টাকা, সর্বোচ্চ 5 টাকা এবং 10 টাকায় মিলছে কিন্তু ইফতারির বিভিন্ন রকমের আইটেম। সেরকমই আরো ভেতর দিকে যাব, এবং সেখানে আমি শুরু থেকেই বলছিলাম যে এখানকার সাধারণ রোজদাররা কিন্তু চিরাচরিত যে ছোলা, পেঁয়াজু ছাড়াও কিন্তু ফলমূল এই সমস্ত বিক্রি করেন। তো সব মিলিয়ে আপনি জানেন যে উত্তর কলকাতায় কিন্তু মাছের বিভিন্ন আইটেম ইফতারির অন্যতম অনুষঙ্গ হিসেবে বিক্রি হয়। আবার এই মধ্য কলকাতায় আমরা বিভিন্ন মাংসের আইটেমও পেয়েছি। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত ইফতার বাজারের সর্বশেষ সময়ের সঙ্গেই থাকুন।